আমাদের মাঝে অনেকেই কিন্তু আসো জানে কি বাংলাদেশি গেমস পছন্দ করে থাকো এন্ড বাংলাদেশি বাস গেম রিলেটেড যে ভিডিওগুলো তোমরা দেখে থাকো ফেসবুক পেজের মধ্যে, তো সেগুলো কিন্তু ইটেস টু। তো অনেকেই কিন্তু ইটেস টু কিন্তু খেলতে পারো না, কারণ তোমাদের কাছে পিসি নাই এন্ড তোমার যদি হাতে ফোন থেকে থাকে একটা, তাহলে সেই ফোন দিয়ে কিন্তু তোমরা ইটেস টুর একটি ফিল তোমরা এই গেমস থেকে আজকের এই ভিডিও থেকে নিয়ে যেতে পারবা। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখে দেবো কিভাবে তোমরা বাংলাদেশে একটি বাস গেম তোমাদের মোবাইল ফোনের মধ্যে ইনস্টল করে খেলতে পারো। আর অনেক কিন্তু জানো কোন গেমসটা নিয়ে কথা বলতেছি। আজকের এই ভিডিওতে আমি তোমার সাথে কথা বলতেছি পুরো একদম বাংলাদেশি একটি গেমস, যেটা নাকি ইন্দোনেশিয়ান গেমস এন্ড এটা কিন্তু আমরা বাংলাদেশি রূপান্তর করে খেলতে পারি, বাংলাদেশি ট্রাফিক বাংলাদেশি ম্যাপ এগুলো অ্যাড করে কিন্তু খেলতে পারি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সেটাই দেখাবো কিভাবে তোমরা বাস সিমটা ইন্দোনেশিয়াতে বাংলাদেশি ম্যাপ ট্রাফিক এগুলো অ্যাড করে খেলতে পারো এন্ড সাথে পাশাপাশি কিন্তু ওবিবির লিঙ্ক সহ কিন্তু আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যেতেছো। আর তার আগে আরেকটা কথা বলে রাখি, যারা নাকি বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেম সম্পর্কে জানো তাদের ভাই সালাম, আর যারা নাকি জানো না তার জন্য ভাই আজকে এই ভিডিওটা, আর যারা নাকি জানো তাদের দেখার দরকার নেই কারণ তোমরা পারোই। আর যারা পারো না তার জন্য আজকে ভিডিওটা, জানিয়ে পারো না তারা পুরো ভিডিওটা দেখলে কিন্তু আজকের এই ভিডিও থেকে তোমরা অ্যাড টু জেড অনেক কিছু শিখে যেতে পারবা। এন্ড আমাদের চ্যানেলে কিন্তু এরকম রিলেটেড ভিডিও কিন্তু সবসময় আসে, কারণ আমরা কিন্তু এরকম রিলেটেড নিয়ে ভিডিও এরকম রিলেটেড টিউটোরিয়াল নিয়ে কাজ করি। আমাদের চ্যানেলে কিন্তু সবসময় তোমরা এরকম রিলেটেড ভিডিও পাইবা, সব সময় কিন্তু টিউটোরিয়ালগুলো পেয়ে যাবে কিভাবে তোমরা বাংলাদেশি বাস গেম ইনস্টল করবা, কিভাবে বাংলাদেশি বাস মোড ডাউনলোড করবা, কিভাবে বাংলাদেশি ওবিবি ডাউনলোড করবা। তো সেইগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে কিন্তু ভিডিও আসে সবসময়, আর বাংলাদেশি বাস গেম রিলেটেড ভিডিও কিন্তু সবসময় বেশি আসে আমাদের চ্যানেলের মধ্যে। তো সেগুলো মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আজকে আর বেশি কথা পারবো না, এখন আমরা চলে যাবো আমাদের মোবাইলের স্ক্রিনে এন্ড সেখানে গিয়ে আমি তোমাদের দেখে দেবো কেউ তোমরা অ্যাড টু জেড বাংলাদেশ একটি বাস গেম তোমাদের মোবাইল ফোনের মধ্যে ইনস্টল করে খেলতে পারো। কোনো প্রকার টাকা পয়সা লাগবে না, কোনো কিছু লাগবে না, একদম ফ্রিতে কিভাবে তোমরা বাংলাদেশে একটি গেমস তোমরা তোমার ফোনের মধ্যে খেলতে পারো। পুরো ইটেস টুর একটি ফিল নিতে পারবো তোমরা ইনশাল্লাহ। ইটেস টু থেকেও বেশি ফিল তোমরা এই গেমসটাতে নিতে পারবো, কারণ ভাই ইটেস টু অনেকে পছন্দ করো, বাট ইটেস টুতে যা আছে এর থেকে বেশি কিন্তু বাস সিমটা ইন্দোনেশিয়াতে আছে এন্ড বাংলাদেশি ট্রাফিক বাংলাদেশি ম্যাপ সব কিছু কিন্তু আছে, জাস্ট নাই বলতে কোনো শব্দ নেই, ইটেস টু থেকে বেশি বাসিটের মধ্যে আছে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সেইটাই দেখাবো কেউ তোমরা বাস সিমটা ইন্দোনেশিয়া গেমসটা মোবাইল ফোনের মধ্যে ইনস্টল করে খেলতে পারো পুরো বাংলাদেশে একটি ফিলে। তো তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এমন সব নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও পাইতে, কারণ আমাদের চ্যানেল কিন্তু এমন সব নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও সবসময় কিন্তু আসতে থাকে। তো সেগুলো মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো। তো আর বেশি কথা বলবো না, এখন চলে যাবো আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে। তো চলে আসলাম আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে। তো এখন তোমার যে কাজটা করতে হবে, তোমাদের ফোনের যে প্লে স্টোরটা আছে, তো প্লে স্টোরটা তোমাদের এখান থেকে সিম্পলি ওপেন করে নিতে হবে। তো ওপেন করার পর তোমরা এখন যেটা করবা, তোমরা এই সার্চ বারে গিয়ে লিখবা, এই যে এখানে সার্চ বারে গিয়ে লিখবা বাস সিমুলেটর ইন্দোনেশিয়া। তো আমি এখানে সার্চ বারে চলে আসলাম, আসার পর আমি এখানে লিখতেছি বাস সিমুলেটর ইন্দোনেশিয়া। তো এটা লিখে দেওয়ার পর তোমরা এখান থেকে সিম্পলি এখান থেকে সার্চ বারে ক্লিক করে দিবা। করার পর তোমাদের কিন্তু ফার্স্টে এই অ্যাপসটা চলে আসবে। তো গেমসটা কিন্তু মূলত ইন্দোনেশিয়ান একটি গেমস। তো এটা হচ্ছে এই 800 MB কাছাকাছি একটি গেমস, যা নাকি 1GB 2GB র্যাম আছে তারা হয়তো বা খেললো লো গ্রাফিক্সে খেলতে পারবা, অ্যান্ড যা নাকি 3-4GB র্যাম আছে তারা অনায়াসে গেমসটা খেলতে পারবা। তো এখান থেকে তোমরা এই গেমসটা ইনস্টল করে নিবা। তো আমার যেহেতু এটা ইনস্টল করা আছে, আমি ইনস্টল করতেছি না, তো এখানে এটা ইনস্টল করাই আছে। তো ইনস্টল করার পর তোমাদের কাজ হলো তোমরা গেমসটা একবার ওপেন করবা। ওপেন করার পর তোমরা বাকি প্রসেসটা তোমরা অনুসরণ করবা। তো এখন তোমরা সিম্পলি এখান থেকে ব্যাকে আসবা। তো আসার পর তোমরা আবার সার্চ বারে গিয়ে লিখবা জেড এ। তো জেড এ লেখার পরে কিন্তু অ্যাপসটা চলে আসছে, যেটা সিবা অ্যাপসটা কিন্তু চলে আসে। তো যারা নাকি আসবে না তো তাদের জন্য আমি আরেকটু বলে রাখি, পুরো এই ওয়ার্ডটা বলে দিই এই অ্যাপসটা ZARCHIBER। তো এই ZARCHIBER অ্যাপসটা তোমাদেরকে এখান থেকে ইনস্টল করতে হবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু 2 নম্বরে কিন্তু অ্যাপসটা চলে আসছে। তো এখান থেকে তোমরা সিম্পলি এই ZARCHIBER অ্যাপসটা ইনস্টল করে নিবা। তো আমি এখান থেকে এটাকে ইনস্টল করে নিতেছি। তো ইনস্টল করার পর ভিতরে গিয়ে কিছু অ্যালাউ চায় আর কি, তো ওইগুলোই তোমাদের দিতে হবে একটু কষ্ট করে। তো ওইগুলো কীভাবে দিবা তো সেটাই আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ কি অল্প কিছু এমবির কিন্তু একটি ফাইল, মাত্র কয় এমবি, এটা এই 500 MB ভিতরে হয়ে যায় কি অল্প কিছু এমবির একটি ফাইল। তো এটা কিন্তু তোমাদের এখান থেকে ডাউনলোড হতে কিন্তু বেশি সময় নেবে না। তো এটা ডাউনলোড করার পর তোমরা এখানে ওপেনে ক্লিক করবা। করার পর তোমাদের এখানে কিন্তু ভিতরে আসার পর কিন্তু এখানে একটি অপশন চলে আসবে। তো এই অপশনটা থেকে তোমরা ক্লিক করতে হবে, ওকেতে ক্লিক করে দিবা। ওকেতে ক্লিক করার পর তোমাদের এখানে অ্যালাউ অ্যাক্সেস টু ম্যানেজ ফাইলস এখানে নিয়ে আসছে। তার মানে হলো তোমাদের এখানে যে ফাইলের যে ম্যানেজের যে অ্যাক্সেসটা আছে এটা তোমাদের এখান থেকে দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে এটাকে দিয়ে দিলাম, কারণ এটা না দিলে কিন্তু তোমাদের ফাইলটা কিন্তু কাজ করবে না বা ফাইলের অ্যাক্সেসটা তারা পাবে না। তো ফাইলটার অ্যাক্সেস তোমরা তাদের দিয়ে দিবা, তো ভয়ের কিছু নাই।